কারবালার কণ্ঠ দেখেছিলাম, মানুষ পিন ড্রপ সাইলেন্স এইভাবে চেয়ে আছে। কিন্তু এখানে একটা কথা, ওই আমাদের আল্লামা ফুরকান রহমতুল্লাহ আলাইহি আলমগীর খানকা শরীফে সব কে কে গেছেন? আলমগীর খানকা শরীফ চিনেন আপনারা? আলমগীর খানকা শরীফ কে কে চিনেন? একটু হাত তুলেন তো দেখি, কারণ দেখা দরকার গৌসিয়া কমিটির মানুষ। আলমগীর খানকা শরীফ জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা গেছেন? গেছেন কোনোদিন? যে সেখানে যে খানকা শরীফ আছে, আলমগীর খানকা শরীফ, খানকা শরীফে ঢুকার সময় একটা মাজার আছে ডান পাশে। এই মাজারওয়ালা নমিশা হুজুরদের উস্তাদ, হাসিম শাহ হুজুরের উস্তাদ জামিয়ার শেখুল হাদিস ছিলেন আল্লামা ফুরকান রহমতুল্লাহ আলাইহি। এই ফুরকান রহমতুল্লাহ আলাইহি একদিন বলেছিলেন, কারবালার ওয়াজ শুনাই আমাকে দুইজনে কাঁদাইছে। আমি দুইজনের ওয়াজ শুনে জীবনে কেঁদেছি। একজন সত্য ওয়াজ করে কাঁদাইছেন, আরেকজন মিথ্যা ওয়াজ করে কাঁদাইছেন। তার দ্বারা বোঝা যাচ্ছে কারবালার মিথ্যা ওয়াজ করলেও কাঁদানি আসে কিনা। বিষাদ সিন্ধুর মধ্যে অনেক মিথ্যা আছে। আমার মা দেখে একদিন কাঁদতে কাঁদতে চোখ ভিজে ফেলছে। আমি বললাম কি আপনার কি সমস্যা, কি কি? বলতো না কিছু না, কিছু না, কথা বলতে পারতেছে না। পরে দেখলাম যে বালিশের সাথে বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু পড়ে উপন্যাস পড়ে আমার মা কাঁদতেছে। কারণ সেখানে ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বর্ণনায় মন ভাবে রং দিয়ে বলা হয়েছে। আমার মা কাঁদছেন, আমার মার মতো আরো কতজন কেঁদেছে। নাটকের মধ্যে নাটক দেখে দেখে অনেক মেয়েরা কাঁদে না? কাঁদে। সিনেমা দেখে সময় দেখতাম অনেকে চোখ টোক ভিজে বাইরে। তো সত্য না মিথ্যা? মিথ্যার জন্য কাঁদতে পারে, মিথ্যার জন্য মানুষ কাঁদতে পারে যদি কাঁদাইতে জানে। তাই কিছু আলেম আছে কাঁদাইতে জানে, কিন্তু মিথ্যা ওয়াজ করে কাঁদাই। কাঁদাইছে কাঁদাইছে আমাকে না, আমার মতো মূর্খকে কাঁদালে একটা কথা হতো। শেরে মিল্লাত নমিশা হুজুর হাশিম শাহ হুজুরের উস্তাদ শেখুল হাদিস আল্লামা ফুরকান রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ বলতে আমিও কেঁদেছি। উনি নাম বলছে দুজনের, একজনের নাম আমি বলতেছি এখানে, তিনি ছিলেন আল্লামা শফিউক আরবি রহমতুল্লাহ আলাইহি। আরেকজনের নাম চট্টগ্রামের মানুষ, থাক বলার দরকার নেই। তাহলে বোঝা যায় কারবালার ওয়াজের ধারাও দুই ধারা, মিথ্যা ধারা এবং সত্য ধারা। আমরা কোনটা নিতে চাই? সত্যটা নিতে হবে, নাইলে ইমান ইসলাম আমল সব বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো কারবালার ঘটনা আদ্য পর্যন্ত বিভিন্ন কাহিনী আছে, একদিনের কাহিনী না। রজব মাসে ইন্তেকাল করেছেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। রজব মাস আর কারবালা হচ্ছে কোন মাসে? মুহররম। যেদিন খবর আসছে আমিরে মুআবিয়ার ইন্তেকাল, এজিদের পয়গাম যখন ইমাম হুসাইনের কাছে মদিনা শরীফ আসছে, সেদিন থেকে তার হিজরত আরম্ভ হয়েছে। তাহলে জিলহজ ইয়ার পরে, রজবের পরে কি? শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম। তাহলে গোড়া 6 মাসের কাহিনী। 6 মাসের কাহিনী তো বলতে গেলেও 6 মাস যাওয়ার কথা, ঠিক কিনা? তো 6 মাসের কাহিনী 10 দিনেও ফুরাবে না। তাই মূল শিক্ষাগুলো আমাদেরকে দেখতে হবে। কারবালার শিক্ষা কি? ইমাম হুসাইন এবং এজিদের পক্ষে যারা গেছে তাদের মধ্যে পার্থক্য ছিল একটা, উভয়ে দ্বীনের কথা বলেছে, কিন্তু কেউ দ্বীনের কথা বলেছে মূলত দুনিয়া গ্রহণ করেছে, ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায় না? আমি রেসপন্স পাচ্ছি না। আমার মনে হচ্ছে কথা বেশি পেঁচানো হচ্ছে নাকি? কেউ বুকে নিয়েছে কি? দ্বীন। তারা ইমাম হোসেনের সাথে শহীদ হয়ে গেছেন। দুনিয়াকে কি করেছেন? পৃষ্ঠ প্রদর্শন করেছেন। আর কেউ দ্বীনকে পিঠ দেখাইয়া দুনিয়াকে বুকে নিয়েছে। এরা হচ্ছে এজিদ, তারপরে এই সেই সময়ের গভর্নর কি নাম, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, শিমার এবং হযরত আমর বিন আক্কাস, সাদ বিন আক্কাস, যে সাহাবী সন্তান, জেনে শুনে ক্ষমতার জন্য ক্ষমতায় যাব না ইমাম হোসেনের পক্ষে যাব, ক্ষমতায় যাব না ইমাম হোসেনের পক্ষে যাব, চিন্তা করতে 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 নগদ ক্ষমতার দিকে চলে গেল। তাইলে উনি দ্বীন সম্পর্কে জেনে শুনে
দিনকে পৃষ্ঠপ্রদর্শন করলেন, দুনিয়াকে বুকে নিয়েছে। নাউজুবিল্লাহ। যারা দুনিয়াকে বুকে নিয়ে দিনকে পিছনে ফেলে দিয়েছে তারা এজিদি, আর যারা দুনিয়াকে তুচ্ছ জেনে পৃষ্ঠপ্রদর্শন করে বুকে নিয়েছে দিন ইসলামকে তারা হুসাইনি। গৌসে জামান তৈয়ব শাহ উনি কে? আলে রসুল, গৌসিয়া কমিটির প্রতিষ্ঠাতা কে? হুজুর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। তিনি বলতেছেন পানি ছাড়া নৌকা চলে না। পানি ছাড়া নৌকা চলে? খালের মধ্যে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, পুকুরের মধ্যে। তো কেউ যদি বেশি বুদ্ধি আলা হয়, হাই রে হাই, পানি ছাড়া যখন নৌকা চলে না, তো পানি নৌকার পিঠে থাকবে কেন? পানিকে একটু নৌকার বুকে তুলে নি, কি অবস্থা হবে? ডুবে যাবে। পানি যদি নৌকার বুকে উঠে কি অবস্থা হবে? ডুবে যাবে। পানির জায়গা নৌকার পিঠে। হুজুর কাবলা বলেন দুনিয়া থাকবে পিঠে পিঠে। তুমি যদি আবার দুনিয়াতে আসো, নৌকা যেমন পানিতে আসে বলে তাকে বুকে নিবে, সে বিপদগ্রস্ত হবে, সে ধ্বংস হবে। ঠিক তুমি দুনিয়াতে আসো, তার দুনিয়াকে বুকে নিতে হবে। সে কথা মনে করো না। দুনিয়াতে আসো, দুনিয়াকে পিঠে নাও। দুনিয়াকে কোথায়? পিছনে থাকবে, দিন থাকবে বুকে। তার মানে এটা প্রমাণ কেমনে করব? যখন দিন আর দুনিয়ার যুদ্ধ আরম্ভ হয়, তখন যারা দিনের দিকে যায় তারাই দিনের পক্ষে, আর যারা দুনিয়ার পক্ষে যায় তারা দুনিয়ার পক্ষে। কারবালায় সেটা প্রমাণিত হয়েছে। এরা চিঠি দিয়ে, দাওয়াত দিয়ে নিয়ে ফাঁদে ফেলার মতো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালায় নিয়ে শত্রুর হাতে তুলে দিল। অথচ সবার আগে তারাই আহলে বাইতের প্রেমী ছিল। সবার আগে তারাই প্রেমী ছিল। হুর বিন ইয়াজিদ, যিনি ইয়াজিদের পক্ষে লড়াই করতে এসে দিনের কথা ভেবে দুনিয়াকে তুচ্ছ জেনে সেই কাফেলা থেকে ত্যাগ করে ঘোড়া ছুটিয়ে ইমাম হোসেনের পক্ষে চলে আসলো। তিনি দুনিয়াকে তুচ্ছ জেনে দিনের পক্ষে চলে আসলেন। তিনি জানেন কিছুদিনের জন্য আমার মসনদ দরকার নাই, আমি স্থায়ীভাবে ইমাম হোসেনের কদম তলে চলে যাব। তাই তিনি কামিয়াব হয়েছেন। 9 মুহররম রাতে, যেই দিন সকালবেলা এজিদের সাথে যুদ্ধ হবে, এজিদ বাহিনীর সাথে, হাজার হাজার অস্ত্রধারীর সাথে, ক্ষমতাসীনের সাথে, নিরস্ত্র 72 জনের, তাদের সবাই যে শহীদ হবে এতে কোনো ভুল নাই। তাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রে মিটিং ডেকে ওনার জন্য যারা এসেছেন, বিভিন্ন পথ থেকে আসছেন, ওনার পিছনে পিছনে আসছেন, রয়ে গেছেন, তাদেরকে বলে দিলেন কালকের পরিণতি কি হতে পারে, এদের হাজার হাজারের সাথে আমাদের অবস্থা কি হবে। সুতরাং নিশ্চিত মৃত্যু। তোমাদের তো কবুল করার দরকার নাই, কারণ এজিদের সাথে তোমাদের কারো কোনো শত্রুতা নাই। এজিদের ডিমান্ড হচ্ছে আমি, আমাকে পেলে জীবন্ত বা মরা এজিদের কাজ হয়ে যাবে। তো শুধু শুধু তোমরা কেন আমার জন্য জান দিল? তারা উত্তর দিয়েছিলেন আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না। শহীদ আগে আমরা হব, তারপর আপনি হবেন। আমাদের আগেও আপনাকে শহীদ হওয়ার জন্য দেব না। তারা কথা রেখেছিল কিনা? রেখেছেন। যারা কথা রেখেছেন তারা হোসাইনি। যারা চিঠি দিয়ে ডেকে নিয়ে কথা রাখে নাই তারা এজিদি। সেই এজিদিদের দলে হচ্ছে বর্তমান শিয়ারা। আহলে বাইত, হাই হোসাইন, হাই হোসাইন, হাই হোসাইন। মানুষ মনে করতেছে ওরে বাপরা বাপ, এরকম হোসাইনি তো আর নাই। এগুলো হলো হাই হোসাইন, ওই হাই হোসাইন। কুফার বাসীরাও পরবর্তীতে আবার ইমাম হোসাইন শহীদ হওয়ার পর হাই হোসাইন করছে। মুনাফিক এরাই। সুতরাং কারবালা থেকে, যেহেতু উমাই সাহেব বক্তব্য রাখবেন, আমি আমার কথা আর বাড়াবো না। ইনশাআল্লাহ আরো 9 দিন সামনে আছে। সেই 9 দিনে কারবালার উপর যথার্থ বয়ান হোক, সেটা আমি কামনা করি। প্রত্যেকের বয়ানের মধ্যে কারবালাকে কেন্দ্র করে যে বাতিল ফারকাগুলো জন্ম হচ্ছে, সেই বাতিল ফারকার পরিচয় না দিয়ে চালাকি যে সমস্ত মাওলানারা করে, বুঝতে হবে এরা সাচ্চা আলেম না। একজন চালাকি যারা করে, সাচ্চা আলেম কখনো চালাকি করবে না। চালাকি করা মানে আমি দিনকে পিছনে দিলাম, দাবি করলাম হোসাইনি, কিন্তু আমার আচরণ দ্বারা বোঝা যাচ্ছে আমি হোসাইনি না। কারণ কারবালা বড় একটা কষ্টি পাথরের পরীক্ষা। তো সুতরাং মেহেরবানি করে আগামী বছর প্রথম দিন হিজরি নববর্ষ পালন করবেন। হিজরতের তাৎপর্য আলোচনা করবেন। নবীর হিজরতের সাথে কার কার অবদান আছে, কি রকম অবদান আছে, ত্যাগ আছে, এগুলো সব আলোচনা করবেন।
আর হিজরি সন মুসলমানদের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, সবচেয়ে পুরনো অনুষ্ঠান। এটাকে আমরা যেভাবে সুন্দর করে আয়োজন করা দরকার, প্রথম দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেটা যদি আয়োজন করেন, সেটা হবে যে আমরা মনে করলাম যে আমরা খবর নিচ্ছি, খবর আছে আমাদের মধ্যে, বেখবর আমরা না।